নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। সন্তান পৃথিবীতে আসার ক্ষেত্রে মা বাবা হচ্ছেন একটি বাহ্যিক মাধ্যম, কিন্তু সন্তান তৈরিতে মা বাবার কোনো ক্ষমতা নেই। সন্তান একমাত্র প্রজ্ঞাময় মহাজ্ঞানী ভগবানের দান, আর সন্তান হলো তার এক অপূর্ব নিদর্শন। তিনি যাকে ইচ্ছে তাকেই সন্তান দান করেন, কাউকে পুত্র, হয়তোবা কাউকে কন্যা। আবার কেউ সন্তানহীনতার দুঃখ সহ জ্বালা নিয়ে জীবন নদী পাড়ি দিতে বাধ্য হন। আমরা জানি পুত্র কন্যা দুটোই মূল্যবান, তবে বিভিন্ন উক্তির আলোকে বোঝা যায় যে কন্যার সন্তান সৌভাগ্যের প্রতীক। মেয়েরা মা বাবার জীবনে কল্যাণের বার্তা নিয়ে আসে, তবে আজকাল দেখা যায় কন্যার সন্তানকে অনেক মা বাবারাই গ্রহণ করতে চান না, তাকে অবহেলার রূপে দেখেন এবং তাকে যেখানে সেখানেও ফেলে রেখে চলে যান। এবং কন্যার সন্তান হওয়ার আগেই ভ্রূণ হত্যা করা হয়, যেটা সত্যিই দুঃখজনক এবং রাজ্যের জন্যে, এবং এটি প্রতিটি বাবা মায়ের অপরাধমূলক একটি কাজ বলে আমরা মনে করে থাকি। তবে রাজ্যে ইংরেজি নববর্ষের প্রথম 10 ঘন্টার মধ্যেই দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলেন রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতাল আইজিএমে। এবং এই দুটি কন্যা সন্তান জন্মাবার পরেই গোটা হাসপাতাল চত্বরে খুশির জোয়ার বইছিল। এবং তার সঙ্গে সেই দুটি কন্যা সন্তানকে নতুন বছরে স্বাগত জানান ডাক্তার, নার্স সহ সেই দুটি কন্যা সন্তানের পরিবারবর্গরা। এবং কন্যা সন্তানকে এইভাবেই স্বাগত জানানো উচিত, এবং এটি আমাদের আরও একবার আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কন্যার সন্তান কতটা, এবং আবারও তাদের এত সুন্দর কর্মে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভ্রূণ হত্যা এবং কন্যার সন্তানকে অবহেলা করার মতো অপরাধজনিত কাজ আর কোথাও হতে পারে না। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।